নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলা না চলা, হাঁটাফেরা না করা, নামাজি ব্যক্তির সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে গেলে তার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। মোবাইল ফোন চললে যেরকম ভাবে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয়, ঠিক অনুরূপ ভাবে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে কেউ হেঁটে চলে যায়, নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয়। এই জন্য ইসলাম এটাকে অত্যন্ত বড় গুনাহ হিসাবে গণ্য করেছেন। কেমন গুনাহ? আল্লাহর রাসূল বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাকানা আন ইয়াকিফা 40 খায়রান লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি। যদি কোনো ব্যক্তি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করলে কি গুনাহ, তাহলে সে 40 বছর হলেও ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতো। এটা তার জন্য নামাজি ব্যক্তির স্থান দিয়ে অতিক্রম করার চেয়ে উত্তম। অন্য হাদিসের মধ্যে আছে, ইদা সাল্লা আহাদুকুম ফালিয়ুসাল্লি ইলা সুতরাতিন ওয়ালিয়াদুনা মিনহা। যখন তোমাদের কেউ নামাজের মধ্যে দাঁড়ায়, একা নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে সে যেন সামনে একটা সূত্রা রাখে। ওই যে কাঠের টুকরাগুলি, কাঠের লাঠিগুলি দেখা যায়, এটা হলো আরবিতে সূত্রা বলা হয়। কি বলা হয়? সূত্রা। একা একা যখন নামাজ দাঁড়াবেন তখন সামনে একটা সূত্রা রেখে দিবেন, যাতে আপনার সামনে দিয়ে কেউ না যেতে পারে, আর গেলেও কোনো গুনাহ হবে না যদি সূত্রা রাখেন। অন্য হাদিসের মধ্যে আসছে, যখন তোমাদের কেউ নামাজের মধ্যে দাঁড়ায়, সে যেন সামনে একটা সূত্রা রাখে, আর যাতে কেউ তার সামনে দিয়ে অতিক্রম করতে না পারে। আর যদি কেউ তার সামনে দিয়ে অতিক্রম করেও, আল্লাহর রাসূল বলেছেন তার সাথে লড়াই করবে, কারণ তার সাথে শয়তান আছে, তার সাথে শয়তান আছে, তার সাথে তুমি লড়াই করো, তাকে জিজ্ঞেস করবা। সূত্রা হলো একটি নামাজের সময় সর্বনিম্ন এক হাত পরিমাণের একটা কাঠি অথবা লাঠি নামাজের সেজদার স্থানের সামনে সেটাকে দাঁড় করিয়ে রাখা। কাপড় রাখলে হবে না, সূত্রা রাখতে হবে। কাপড় দিয়ে আপনি রুমাল দিয়ে চলে যাবেন, এটা হবে না। কাঠিরা অথবা লাঠি আপনাকে রাখতে হবে। মসজিদের প্রশস্ততা যদি অনেক বড় হয়, অন্তত 40 হাতের চেয়ে বেশি, তাহলে আপনি 2 হাত 2 কাতার সামনে দিয়ে আপনি সূত্রা ছাড়াই যেতে পারবেন। মসজিদটা যদি বড় হয়, 40 হাতের চেয়ে বেশি বড়, তাহলে আপনি 2 কাতারের সামনে দিয়ে কি সূত্রা ছাড়া যেতে পারবেন, কোনো গুনাহ হবে না। আর যদি 40 হাতের চেয়ে মসজিদটা কম হয়, ছোট হয়, তাহলে আপনি সূত্রা ব্যবহার করতে হবে। সূত্রা ছাড়া তার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ নেই। এখন আরেকটি মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে বসে আছে, এখন সে কি করবে? একান্ত কোনো প্রয়োজন যদি হয়, তাহলে সে ডানে অথবা বামে দিয়ে চলে যেতে পারবে। যদি একান্ত কোনো প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন ছাড়া তার সামনে দিয়ে যাওয়া যাবে না, কারণ আপনি চলে যাবেন, আরেকজন তো এই ব্যক্তির সামনে দিয়ে চলাফেরা করবে। এই জন্য এখানে বসে থাকতে হবে। একান্ত প্রয়োজন থাকলে সামনের থেকে ডানে বামে আপনি ক্রস করে আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নাই।